হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বা এমএস পক্ষ থেকে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর নবম অধ্যায়ের ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করব। আজকের পেজ নাম্বার হলো 95-96। তো আজকে ক্লাস শুরু করি। দেখো প্রথমেই কি বলছে, রেজার কাছে 4/5 মিটার ফিতা আছে। সে যদি 2/5 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে। দেখো তার কাছে কি আছে, একটা 1 মিটার ফিতা মধ্যে 4/5 অংশ কার কাছে আছে? রেজার কাছে আছে। অর্থাৎ এখানে দেখো সেই এই 4 অংশের থেকে 2/5 অর্থাৎ 2 অংশ তার ফিতা মিনাকে দেয়। তাহলে এই 4 অংশ থেকে দেখো 2 অংশ কাকে দেয়? মিনাকে দেয়। তাহলে যদি আমরা এই 2 অংশ যদি বাদ দিই তাহলে তার কাছে থাকলো কত অংশ? আর 2 অংশ। এটাই বের করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, 4/5 ও 2/5 তে কয়টি 1/5 অংশ আছে? অর্থাৎ এখানে দেখো 4/5 এর 4টি এবং 2/5 এর 2টি 1/5 অংশ আছে। তাহলে এখানে দেখো 4/5 বিয়োগ 2/5, এখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে 4 বিয়োগ 2, নিচে এই 5, আমরা যে যোগ করছি একই নিয়ম, শুধু এখানে বিয়োগ। দেখো এখানে হর একই, এ কারণে আমরা কি করলাম, একটা নিলাম। আর এই 4 বিয়োগ 2, এই 4 বিয়োগ 2, তাহলে 4 এর মধ্যে যদি আমরা 2 বিয়োগ দিই 2 আর এই 5, তাহলে 2/5। এখন দেখো 1 নাম্বার কিভাবে বিয়োগ করা হয়েছে। কিভাবে বিয়োগ করা হয়েছে দেখো, এখানে আমরা যখনই এই 1 থাকবে তখন আমরা কি করব, এই 1 এর বদলে দেখো আমরা লিখতে পারি, 1 এর বদলে আমরা কি লিখব, এই যে পরের ভগ্নাংশের যে নিচে হর, এই যে হর, এই হরে যা থাকবে তা আমরা কি করব, উপরেও লিখব, অর্থাৎ লবেও লিখব আর এই হরেও লিখব। অর্থাৎ উপরে লিখব, নিচেও লিখব। লিখে কি করব, এই 3/4 কি করব, বিয়োগ দেব। তাহলে একই নিয়ম। দেখো এখানে 1 এর জন্য আমরা কি লিখব, 4/4 বিয়োগ 3/4। তাহলে যদি আমরা বিয়োগ দিই, দেখো এখানে 4, যেহেতু হরগুলো একই, তাহলে আমরা কি করব, 4 বিয়োগ 3, তাহলে হলো কত, দেখো 4 এর মধ্যে থেকে আমরা যদি 3 বাদ দিই 1/4, তাহলে 1/4, এখানে এটাই উত্তর। এখন আমরা পরের পেজে চলে যাই। দেখো পরের পেজে 2 নাম্বার কি বলছে, কিভাবে বিয়োগ করা হয়েছে। 7/8 বিয়োগ 2/8। এখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত 8 ঘর আছে। 8 ঘরের মধ্যে দেখো 7, এই 7 অংশ কি করা হয়েছে, আমরা রং করছি। দেখো 1 2 3 4 5 6 7। আর দেখো বিয়োগ আমরা কি দিয়েছি, 2/8। এখান থেকে 2 অংশ কি করা হয়েছে, রং করা হয়েছে। দেখো এই 7 অংশ থেকে আমরা যদি 2 অংশ কি করি, বাদ দিই, এখান থেকে এই পর্যন্ত
এই পর্যন্ত আমরা যদি কি করি বাদ দিই তাহলে দেখো কয় অংশ থাকে 1 2 3 4 5 5 অংশ থাকে এখানে এটাই বের করতে হবে দেখো আমরা ওই যোগে যে নিয়মে করেছি সেই নিয়মেই করব দেখো হর এই যে আমরা এই এটাকে কি বলি হর আর এটাকে কি বলি লব এই হর দেখো এখানে একই এখানেও 8 এখানেও এই কারণে আমরা কি করব 8 একটা নেব আর এই 7 বিয়োগ 2 দেখো আমরা যদি 7 এর মধ্যে 2 বাদ দিই 5/8 এখানে এটাই উত্তর পরের অঙ্কে চলে যাই আমরা দেখো বিয়োগ 1 নাম্বার 1 এর 1 নাম্বার দেখো আমরা কি জানি যে 1 এর জন্য আমরা পরের যে ভগ্নাংশ অর্থাৎ এই ভগ্নাংশে যা থাকবে হর তাকে আমরা কি লিখব হরেও লিখব লবেও লিখব তাহলে লবে 2 হরেও 2 তারপর আমরা বিয়োগ দেব আর এই এটা এখানে যা আছে তাই লিখব এখন আমরা যদি বিয়োগ দিই একই নিয়ম 2 এর 2 বিয়োগ 1 দেখো 1/2 এখন 2 নাম্বার দেখো একই নিয়ম 3 2 এর মধ্যে থেকে আমরা 1 বিয়োগ দেব 1/3 3 নাম্বার দেখো আমরা তাড়াতাড়ি করে ফেলি 4 3 এর মধ্যে থেকে 1 বাদ দাও 2/4 দেখো উপরে 2 নিচে 4 এখানে যদি আমরা উভয়কে যদি আমরা কি করি 2 দিয়ে ভাগ দিই অর্থাৎ 1 এ যদি 2 দিয়ে ভাগ দিই 2 কে কত 2 1 আর 2 দুগুণ 4 তাহলে কত আসলে 1/2 4 নাম্বার দেখো আমরা কি জানি এখানে 1 এর জন্য আমরা কি করব পরের যে ভগ্নাংশ আছে তার হর আমরা লবেও লিখব হরেও লিখব তারপর বাদে আমরা বিয়োগ দেব তার বাদে যে ভগ্নাংশ আছে সেটা লিখব তাহলে হলো দেখো 5 এ 5 বিয়োগ 1 দেখো 5 এর মধ্যে থেকে যদি আমরা 1 বাদ দিই 4 5 এখানে এটাই উত্তর আমরা পরের অংশে চলে যাই দেখো 5 নাম্বার ওই একই নিয়ম আমরা করে ফেলি চারের মধ্যে থেকে 2 বাদ 6 নাম্বার একই নিয়ম 5 বিয়োগ 3 2/6 দেখো এখানে যদি আমরা উপরে 2 দিয়ে ভাগ দিই 1 নিচে 2 দিয়ে ভাগ দিই 3 7 নাম্বার 7 4 বিয়োগ 3 দেখো 4 এর মধ্যে থেকে আমরা 3 বিয়োগ দিলে 1 7 8 নাম্বার দেখো
আমরা কি জানি, একের জন্য পরে যে ভগ্নাংশের হর আছে সেটা আমরা উপরেও লিখব, নিচেও লিখব, তারপরে আমরা বিয়োগ ভগ্নাংশটা লিখব। দেখো 8, 8-এর মধ্যে থেকে যদি আমরা 3 বাদ দিই, 5, এখন আমরা পরের অংশে চলে যাই। 9 নাম্বার। দেখো 9, 7-এর মধ্যে থেকে 2 বিয়োগ, তাহলে দেখো 7-এর মধ্যে 2 হতে 5/9। 10 নাম্বার। দেখো 8, 7 বিয়োগ 3, এখানে যদি আমরা 7-এর মধ্যে 3 বিয়োগ দিই, 4/8। দেখো এখানে আমরা উপরেকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে 4-একে 4, নিচেকে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে 4 দুগুণ 8। 11 নাম্বার। আমরা একের জন্য আমরা কি জানি, পরের যে ভগ্নাংশ তার হর আমরা কি লিখব, উপরেও লিখব, নিচেও লিখব, অর্থাৎ হরেও লিখব, লবেও লিখব। এখন দেখো 9, 9 বিয়োগ 4, দেখো 5/9, অর্থাৎ 9-এর মধ্যে 4 বাদ দিলে 5। 9, 8 বিয়োগ 2, এখানে 4-এর মধ্যে থেকে 2 বিয়োগ দিলে 6 আর 9। দেখো এখানে উপরে আমরা 3 দিয়ে ভাগ দেব, 3 দুগুণ 6, আর এই যে 9কে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই, 3, তাহলে কত, 2/3। আমরা পরের অংশে যাই। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো রিফাত বাগানে 4/7 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিরও 4/15 অংশ ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? ভগ্নাংশ দুটি হর একই। দেখো এখানে কি বলছে, ভগ্নাংশ দুটি হর একই। দেখো এখানে কি ভগ্নাংশ দুটি হর একই? না, দেখো এখানে আছে 15 আর এখানে আছে কি 7, তাহলে ভগ্নাংশ দুটির হর একই না। আবার কি বলছে দেখো এখানে, তাই লব তুলনা করে পাই। দেখো রিফাত বেশি অংশ ফুলের চারা লাগিয়েছে। এখানে রিফাত ফুলের চারা বেশি লাগিয়েছে, এই অঙ্কে যে ভুল আছে সেটা আমরা প্রমাণ পাচ্ছি কি, এখানে হর কিন্তু একই না। আবার দেখো এখানে সিফাত আমরা যদি তুলনা করি, এটাকে যদি আমরা এভাবেও লিখি, 7/4, আর এখানে যদি আমরা লিখি 15/4, এভাবেও যদি আমরা এই অঙ্কে এই জায়গায় এই যে মনির আছে 15/4 এবং দেখো এখানে 7/4 যদি আমরা লিখি, তাও অঙ্ক হবে না। কি কারণে?
দেখো এখানে রিফাত, তাহলে এখানে রিফাতের বেশি নাই, এখানে তাহলে বেশি আছে কার? মনিরের। কারণ দেখো 15/4 এখানে দেখো লবে 15 আছে এখানে, তাই মনিরের বেশি আছে। এখানে বলছে দেখো সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, কিন্তু হলো কি এখানে মনির বেশি অংশে লাগাইছে, ফুলের চারা লাগিয়েছে। তাহলে দেখো এই অঙ্কটা নিশ্চয়ই ভুল আছে। যখন এই অঙ্কটা লিখেছে তখন হয়তো ভুল করেছে। তো আমরা এই অঙ্কটা যদি এইভাবে করি, যেভাবে আছে এভাবে করা যায়, আবার যদি এভাবে করি তাহলে দেখো কি দাঁড়ায়। 7/4 সরি, এখানে হবে হলে 15/4। কি কারণে? এখানে 15 বেশি, যেহেতু এখানে হর গুলো একই এবং 15 সংখ্যাটি বেশি, এ কারণে আমরা এখানে 15 বিয়োগ 7/4 লিখব। তাহলে আমরা যদি 15 বিয়োগ 7 নিচে 4, তাহলে 15 থেকে আমরা যদি 7 বিয়োগ দিই তাহলে 8/4। এখানে দেখো এটাকে আমরা যদি 4 দিয়ে 8/4 কে যদি আমরা উভয়কে 4 দিয়ে বিয়োগ দিই, 4 দুগুণ 8 আর নিচে 4 একে 4, তাহলে আসছে কত? দেখো 4 দুগুণ 8, 4 একে 4, তাহলে নিচের একের কোনো দাম নাই, তাহলে 2। এখানে 2 কি উত্তর। আবার যদি এই অঙ্কটা যদি যেভাবে আছে এভাবে করা যায় তাহলে অন্য রেজাল্ট আসবে। তাই আমি বলতেছি এই অঙ্কটা যে ভুল আছে তারই প্রমাণ মিলল। কি কারণে? দেখো এখানে 2 আছে আর এখানে দেখা আছে দেখো সিফাত এখানে ভগ্নাংশের অংশ দেওয়া আছে, এই কারণে এই অঙ্কটা কি আছে? ভুল আছে। আবার যদি আমরা কি করি, এই অঙ্কটা যদি যেভাবে আছে এভাবেই করি তাহলে অঙ্কটা দাঁড়াবে কি? দেখো 4/7 বিয়োগ 4/15। তাহলে আমরা যদি দেখো যেহেতু এই তৃতীয় শ্রেণীর অধ্যায়ে এরকম অঙ্ক বা এরকম নিয়ম দেওয়া নেই, সে কারণে আমি এই অঙ্কটা আর বোঝাচ্ছি না, কারণ এটার অনেক জটিল একটা অঙ্ক। কি কারণে? দেখো এটাকে কি করব? লসাগু করব, কিন্তু আমরা কিন্তু এভাবে কোনো অঙ্ক এই অধ্যায়ে কোনো করিনি। এ কারণে আমি বারবার বলতেছি যে এই অঙ্কটা নিশ্চয়ই ভুল আছে। তো আমি আর এই অঙ্ক সমাধান করলাম না, পরের অঙ্কে চলে গেলাম। দেখো 2 নাম্বার অঙ্ক।
রিয়ার 4/5 লিটার জুস আছে। হিয়ার 3/5 লিটার জুস আছে। হিয়া থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? দেখো মিনা দেওয়ার পর রেজার কাছে থাকবে 4/5 বিয়োগ 2/5 মিটার। এখন আমরা ওই একই নিয়মে করব, বিয়োগের নিয়মে করলে 2/5 মিটার উত্তর। পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে রনি একটি কেকের 3/7 অংশ এবং মনির 5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? অর্থাৎ এখানে বেশি খায় কে? মনি। তাহলে মনির বেশি খায় 5/7 বিয়োগ 3/7। তাহলে আমরা যদি 5 এর মধ্যে 3 বিয়োগ দিই তাহলে 5 এর মধ্যে 3 2/7 অংশ বেশি খায়। 4 নাম্বার দেখো 1 মিটার ফিতা 6/11 অংশ নিথি এবং 5/11 অংশ কেয়া নিল। কে বেশি ফিতা নিল বা কত অংশ বেশি নিল? এখানে দেখো নিথি বেশি নিয়েছে, কারণ এই হরগুলো একই, আর যখন হরগুলো একই থাকবে তখন আমরা লবের সংখ্যা যেখানে বেশি সেটাকে আমরা বেশি ধরব। দেখো এখানে কি আছে, 6 হচ্ছে 5-এর চেয়ে বড়, সে কারণেই নিথির কি আছে, বেশি আছে। তাহলে এখানে কার বেশি আছে? কে বেশি ফিতা নিল? তাহলে কি নিথি বেশি ফিতা নিল আমরা লিখতে পারি। তাহলে নিথি বেশি নিল 6/11 বিয়োগ 5/11 অংশ সমান 6 বিয়োগ 5/11 অংশ। আমরা 6 এর মধ্যে 5 যদি বিয়োগ দিই 1, তাহলে 1/11 অংশ কি নিথি বেশি নিল, এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।